বাংলাদেশ আছে বাংলাদেশে, হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা সেখানে থামছেই না, বরং হিন্দু শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর ঘটনা ঘটেই চলেছে। এটা চট্টগ্রামের হাতাচারি সম্মিলনী হাই স্কুলের ছবি। স্কুলের প্রধান শিক্ষক ছিলেন নন্দন কুমার বড়ুয়া, তাকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। এমনকি যে স্কুল তিনি নিজের হাতে চালাচ্ছিলেন সেই স্কুল থেকেই বের করে দেওয়া হয়েছে। বিষয়টি সামনে এনে টুইট করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, হিন্দু হওয়ার জন্যই কি বাংলাদেশে এভাবে নিগৃহীত হতে হলো প্রধান শিক্ষককে? যার যার উৎসব সবার, শুধু হিন্দু ধর্মে নাম লেখানোর জন্য এবং ধর্ম পরিবর্তন না করার জন্য অনুপ বড়ুয়াকে তার ছাত্ররা হিন্দু হওয়ার জন্যই তাকে যেভাবে শারীরিক নিগ্রহ করে, বল প্রয়োগ করে, পদত্যাগ করে স্কুল থেকে বের করে দিচ্ছে, সেটা পোস্ট করেছি জানানোর জন্য যে এখানে যদি মুখোশ মমতা ফিরাত, এদের পরিণতি ভবিষ্যতে এইরকমই হবে। শুধু প্রধান শিক্ষকের নিগ্রহের ঘটনায় নয়, কিছুদিন আগে এক হিন্দু মহিলাকেও সেখানে নির্মমভাবে অত্যাচার করা হয়, তা নিয়েও সোচ্চার হয়েছেন শুভেন্দু। দেশের নারায়ণগঞ্জের একটি ভিডিও সামনে এসেছে, যেটা শিউরে ওঠার মতো। একটা মহিলাকে চুবাচ্ছে, আমার কাছে হিন্দু মহিলা, তাকে চোবানো হচ্ছে এবং তারপরের ভিডিও আমি আপনাকে বর্ণনা করতে পারবো না। আমার কাছে আছে ভিডিও। বাংলাদেশে কিছু ঘটলে সনাতনীরা আমাকে পাঠায়, আমি এমনি কিছু করতে না পারি, আমি আমার গলার আওয়াজটা তাদের জন্য আই রেজ মাই ভয়েস, এবং সেটা করি। সে কারণে তারা হয়তো একটু ভরসা বা আশার আলো দেখেন, তারা আমাকে পাঠিয়েছেন। অত্যন্ত মর্মান্তিক, এই ভিডিও চোখে দেখা যায় না। এবং আমি আচার্য রামভদ্রাচারীজির যে গতকালের স্টেটমেন্ট, তাকে সমর্থন করব। তিনি বলেছেন এই কমিউনিটিকে, অর্থাৎ জঙ্গিবাদ, মৌলবাদ, এই কমিউনিটিকে, এদেরকে টাইট দিতে গেলে অ্যাকশন নিতে হবে, এবং অ্যাকশনটা কিভাবে নিতে হয় ইসরায়েল জানে। ইসরায়েলের অ্যাকশন বাংলাদেশে দরকার আছে। আমি এবং আমরা সবাই আমেরিকার রাষ্ট্রপতির শপথের জন্য অপেক্ষা করছি। তিনি লিডারশিপ দেবেন। মানবতার পক্ষে যে দেশগুলো লড়াই করে জঙ্গিবাদ, মৌলবাদের পক্ষে, সেই সমস্ত দেশগুলো নিশ্চিতভাবে সম্মিলিতভাবে প্রয়াস নেবে। রাজনৈতিক বা কূটনৈতিকভাবে বাংলাদেশের এই বর্বর, হিংস্র, মৌলবী, মৌলবাদ, জঙ্গি, র্যাডিক্যাল ফোর্সকে দমন করা যাবে না। দমন কিভাবে করতে হয়, রাম জন্মভূমি যার প্রধান সাক্ষ্যদানের মধ্য দিয়ে নির্মিত হয়েছে, আচার্য রামভদ্রাচার্যজি গতকাল যে স্টেটমেন্ট দিয়েছেন, একজন হিন্দু হিসেবে তাকে 200% সমর্থন করছি, সেই আশায় আছি। 71 সালে 15 মাস ধরে রাজাকার পাকিস্তানিরা অত্যাচার করেছে, 30 লক্ষ হিন্দু শহীদ হয়েছে, যার সিংহভাগ হিন্দু বাঙালি। এই ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ খুলবেন, প্রশ্ন তুলেছেন শুভেন্দু। কারণ বাংলাদেশ যত অস্থির হবে তত চিন্তা বাড়বে এপার বাংলাতেও। এর মধ্যেই সে দেশের জঙ্গিরা রাজ্যের নানা জায়গায় আশ্রয় নিয়েছে। অনেক সময় তারা আশ্রয় পাচ্ছে শাসক দলের কাছ থেকে। গত 3 দিনে নদিয়া থেকে 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্রের 4 শহর থেকে গ্রেপ্তার হয়েছে 17 জন বাংলাদেশি। দিল্লি থেকে গ্রেপ্তার হয়েছে 5 জন। ত্রিপুরার আগরতলায় ধরা পড়েছে 3 জন। ফলে বোঝাই যাচ্ছে ভারতের কাছে কিভাবে বিষ ফোড়ার মতো দেখা দিচ্ছে বাংলাদেশ। পরিস্থিতির মোকাবিলা করতে ইসরায়েলের মতো দাওয়াই দেওয়ার কথা বলেছেন শুভেন্দু। এই ব্যাপারে আপনাদের কি মত, লিখে জানান আমাদের। এমন প্রতিবেদন দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেঙ্গল ফ্যাক্টস।